তো গাইস সবশেষে আজকে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন চলে আসছে যেদিন ছাদ ঢালাই দেওয়া হবে। এর আগে অনেকগুলো কাজই ছাদের উপরে করা হয়েছে আস্তে আস্তে অনেক দিন ধরেই। অনেক টেনশনে ছিলাম যে ছাদ ঢালাইয়ের দিন যদি বৃষ্টি হয়, কিন্তু দেখো আজকের ওয়েদারটা একদম সব থেকে ভালো ছিল। তো সকাল সকাল দেখো আমাদের লাদেন মশাই কাজে লেগে গেছে, কারণ সিমেন্টের বস্তা একটু দূরে রাখা হয়েছিল। বৃষ্টির দিনে যদি একটু ফোঁটাও বৃষ্টি লেগে যাইতো তো অবস্থা খারাপ হয়ে যেত, মানে শক্ত হয়ে যাইতো সিমেন্ট। এদিকে ওর মুখ লাল হয়ে গেছে কাজ করতে করতে এই গরমের ভিতর। সেদিন ছিল সেরা গরম। আমি তো ছাদের উপর উঠতে পারি নাই, ওকেই বলছিলাম তুমি একটু ভিডিও টিডিও করে নিও, কারণ অনেক উঁচু, আমার ভয় করে। তো কাজের শুরুতে হচ্ছে প্রথম ঢালাইয়ের কাজটা বাড়ির কাউকেই করতে হয়। এইটা দেওয়ার পরে তাদেরকে একটু বকশিসও দিতে হয়। প্রথমটুকু বাড়ির কাউকে দেওয়ার পরে তারপরে ওরাই শুরু করে দেয় কাজটা। ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে আসলে। এই আষাঢ় মাসে যে বাড়ির কাজ শুরু করছিলাম আমরা, অনেক টেনশনে থাকতে হয়েছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের যেদিন যেদিন ইম্পর্টেন্ট কাজ ছিল সেই দিনই বৃষ্টি হয় নাই। ওয়েদারটা অনেক ভালো গেছে সেই দিনই। যে দেখতেছিল সেই বলতেছিল যে এই সময় কেউ বাড়ির কাজ ধরে নাকি, কারণ আসলেই বৃষ্টি হয় সব সময়। কিন্তু এই যে হঠাৎ করে ধরছি দেখে কাজগুলো হয়ে গেল, কিন্তু প্ল্যানিং করে করতে গেলে এই কাজগুলো আসলে হইতো না, মানে দেরি হইতো অনেক। এদিকে দেখো আমার মামার ছেলে আমাকে 7 আপ বলে খেপাইতেছিল। আমি ওকে যখনই বলছি বল 3 পিস পরি আমি, তখনই দৌড় দিছে এখান থেকে। তো এত উঁচুতে যে ছাদটা হইছে, আমি যে সিঁড়ি বেয়ে উঠবো এই সাহসটুকু আমার নাই। মানে অল্প একটু উঠতেছি আবার ভয়ে নেমে যাচ্ছি। অনেক শখ ছিল যে যখন কাজ হবে আমি উপরে গিয়ে দাঁড়াবো, কিন্তু আমার অবস্থা দেখো। আমি সেই লাদেনের হাতে ফোন দিয়ে দিছিলাম। এরপরের পার্টে তোমাদের দেখাবো ছাদটা কেমন দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, টাটা।